যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে ৬ আগরতলা মণ্ডল সহ মোট ৬টি মণ্ডলে ২৩ পরিবারের ১৫৭ জন মাইনরিটি ভোটার যুব মোর্চায় যোগদান করেন। প্রসঙ্গত, এই প্রথম এত বেশি সংখ্যায় সংখ্যালঘু ভোটাররা বিজেপির পতাকা তোলে হাজির হয়েছে। দলত্যাগীদের মধ্যে অনেকেই নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান, সিপিআইএম এবং কংগ্রেস পার্টি করতে গিয়ে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। পাশাপাশি এই দুই পার্টি বর্তমানে কি হালে রয়েছে তারও বিস্তৃত তথ্য তুলে ধরেছেন। আজকে নির্বাচনের ঠিক ৫ দিন আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কমলাসাগর মণ্ডল, ৬ আগরতলা মণ্ডল, বাদারঘাট মণ্ডল, এই মণ্ডলগুলো থেকে আমাদের কাছে যে পরিসংখ্যান এখন পর্যন্ত এসেছে, প্রায় ৯৮% মাইনরিটি যুবক। বিরোধীদের বরাবরই একটা আমাদের উপর তাদের অভিযোগ থাকে যে মাইনরিটিরা ভারতীয় জনতা পার্টিতে এবং মাইনরিটি যুবকরা ভারতীয় জনতা যুব মোর্চাতে তারা সামিল হয় না। তারই প্রতিরূপ আজকে আমাদের ৬ আগরতলা যুব মোর্চারই কাজ করে কিছুদিন পূর্বে যুব কংগ্রেস থেকে জয়েন করেছে আমির হোসেন, আমার বাঁ পাশে বসে আছে, তার নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যূনতম ৬টি মণ্ডল থেকে আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে ২৩ পরিবারের প্রায় ১৫৭ জন ভোটার আজকে যারা এখানে আমন্ত্রিত তারা শুধু ওই পরিবারের একজন করে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু নির্বাচন দোরগোড়ায়। তো ২৩ পরিবারের ১৫৭ জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, ভারতীয় জনতা যুব মোর্চাতে সামিল হচ্ছে।